হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু গেমিং লিওন চ্যানেল অ্যান্ড ইও। তো গাইস, আজকের এই ভিডিওটা হতে চলেছে একটা গাঁজাখুরি ভিডিও। কেন গাঁজাখুরি বলছি এক্ষুনি বুঝতে পারবে। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের এই নতুন ইভেন্টে এসে পড়েছে একটা ফ্রাই প্যানের স্কিন। প্রথমে আপনাদেরকে তো দেখাতেই হবে, না দেখলে আপনারা বুঝবেন কীভাবে। তো এইভাবে এই জায়গায় রয়েছে এই সেই ফ্রাই প্যানের স্কিন। তো এই সেই ফ্রাই প্যান। তো এখন আমার জায়গায় কোনো একটা সাধারণ লোক থাকতো, তাহলে সে কী করতো? অবশ্যই সে এটা ক্লিন করতো, তারপর এটা ইকুইপ করে নিত। কিন্তু আমি কি? একজন গাঁজাখোর। তাই আজকে আমরা এই ভিডিওতে করতে চলেছি একটা গাঁজাখড়ি চ্যালেঞ্জ। তো তোমরা এরকম অনেক ভিডিও দেখেছো যে যারা শুধু যেই স্কিন পায়, যেই গান স্কিন পায়, যেই বান্ডেল পায়, সেই বান্ডেল দিয়ে চ্যালেঞ্জ করে। এক কথায় বলতে পারে যে একটা গাঁজাখড়ি চ্যালেঞ্জ। তো আমরাও আজ সেই গাঁজাখড়ি চ্যালেঞ্জটাই করতে চলেছি। তো প্রথমে তো এখান থেকে আমরা ইউটিউব তো করে নিয়েছি, কিন্তু তারপর আপনাদেরকে দেখাতে তো হবেই, কারণ আপনারা না দেখলে বুঝবেন কীভাবে। তো এই সেই আমাদের ফ্রাই প্যানের স্কিন। তো আগের ভিডিওতে তো আমরা এটা দিয়ে একটা চ্যালেঞ্জ করেছি, গাঁজাখড়ি চ্যালেঞ্জ। এমন চ্যালেঞ্জ নয় গাইস, গাঁজাখড়ি চ্যালেঞ্জ। তো এখন এই চ্যালেঞ্জটা করবো, এই ফ্রাই প্যানের স্কিন আমরা একটা গাঁজাখড়ি চ্যালেঞ্জ করবো, তাও আবার সোলোতে নয় গাইস, স্কোয়াডে। তাও শুধু ফ্রাই প্যান দিয়ে। আমার টিম মেম্বাররা গান তো নিতে পারবে, একমাত্র আমি গান নিতে পারবো না। এবং আমার র্যান্ডম টিমে র্যান্ডম পাবলিক যাই বলে বাদ দাও, তো তারা দেখে বলবে যে ভাই তুই তুই শুধু এই ফ্রাই প্যান নিস কি, এই ফ্রাই প্যানটাই নিচ্ছিস কেন, অন্য সব গান পড়ে আছিস সেসব নেই। র্যান্ডম পাবলিক পড়বে গাইস, র্যান্ডম পাবলিক। তারা আমাকে গালি দেবে, রিপোর্ট মারবে। কত পদের ঝুঁকি নিয়ে আমি এই গাঁজাখড়ি চ্যালেঞ্জ করতে এসেছি গাইস, শুধুমাত্র তোমাদের জন্য। আর এখন টাইম বলতে গেলে রাত 2:01 বাজে। এই সময় আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তাও আবার আমি হিরোইকে এবং সোলোতে নয়, স্কোয়াডে। তো এখন তোমরাই বুঝে নাও যে আমি এখন কী ধরনের মারাত্মক চ্যালেঞ্জ করতে চলেছি। এবং শুধু এই ফ্রাই প্যানে নয়, আমাদের গরুরালি কিন্তু তোমরা নিশ্চয়ই দেখেছো একটা বান্ডিল এসেছে। তো এটাও তো তোমাদের দেখাতে হবে। তাহলে প্রথমে তোমাদের দেখিয়ে নিই ভাই, এরকম। ঠিক আছে, এসে পড়েছে। তো এই হলো আমাদের গরু রয়্যালের নতুন বান্ডিল। তো এটা 70 দিন 1 ঘন্টা থাকবে। তো আমার আর তো তস হচ্ছে না, কেন তস হচ্ছে না আবার তোমাদের দেখিয়ে দিই। তো এই হলো আমার বন্ধু ইলু। এর সাথে আমি আগে একটা ভিডিও বানিয়েছি, তো তারপরে আমি তোমাদেরকে আইডিটা দেখাই। অনেক নুব আইডি, খেলে না তো এই খুব নুব আইডি। তো এই ওর প্রোফাইলটা চেক করে দেখতে পাচ্ছ যে ওর এই প্রোফাইলে সাজানো আছে নতুন গরু রয়্যালের বান্ডিল। তো এখন আমার বন্ধুর প্রোফাইলে সাজানো আছে গরু রয়্যালের নতুন বান্ডিল। আমার কেন থাকবে না তোমরাই বলো, আমার কেন থাকবে না? তো আমার তো থাকতেই হবে। তাই আজকে শুধু এই ফ্রাই প্যান নয়, নতুন এই বান্ডিল, যে গরু রয়্যালের বান্ডিল রয়েছে, সেই বান্ডিলটির সাথেও আমরা শুধু সেই বান্ডিলটাও পড়ি, তার সাথে এই ফ্রাই প্যানের স্ক্রিন দিয়ে আমরা চ্যালেঞ্জ করবো, তাও আবার স্কোয়াড। তো প্রথমে তো এই বান্ডিলটা বের করতে হয়। আর তোমরা তো জানি গেরিনা আমাদের কাছ থেকে কত চষে, কয়েন, ডায়মন্ড যা বলো সবই চুষে নিয়ে যায়, একটা দানাও ছাড়ে না। তো আমার সাথে তো এরকমই হবে। আমার কাছে কয়েকটা গরু রয়্যালের কার্ড রয়েছে। তো এখানে তো আমার কাছে কিছু কয়েন রয়েছে, আমি জানি এই সব কয়েন আমার কাছ থেকে চলে যাবে, কারণ গেরিনা জিতছো সে। কিন্তু যদি গেরিনা আমাকে প্রথমেই দিয়ে দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয় তো কি বলবো। তো প্রথমে 10টা দিয়ে শুরু করি। বিসমিল্লাহ গাইস। হ্যাঁ জানি, বিসমিল্লাতে গেরিনা তো আর মুসলমান নয়, তাই তো বিসমিল্লা তো ওর কোনো কাজেই আসে না। ভাই দিয়ে দাও না ভাই, প্লিজ ভাই, ভাই প্লিজ, ভাই প্লিজ, ভাই প্লিজ। ও কংগ্রেচ, ও ভাই পেয়ে গেছি ভাই। কয়টি ভাই, ভাই এইভাবে তো আমাকে পেতেই হতো, কারণ দেখো 100টা 100টা স্পিনে একটা
রয়্যাল মানে যাই বলে একটা মানে লাকি একটা গ্র্যান্ড প্রাইজ দেয়। তো সেই গ্র্যান্ড প্রাইজে তো আমরা তো এটা পাবোই, এই বান্ডেলটা তো আমরা পাবোই। যদি আমাদেরকে ইমোট দিয়ে দিত তাহলে একটা কথা ছিল, কিন্তু এটা তো আমাদের এমনিতে পার। তো এখন গেরিনাকে আর দই দিয়ে লাভ কি, লাকে আমাদের খারাপ গাইস, কি করব কেন। আর আরেকটা পেয়েছি গাইস, এক সেকেন্ড, আরেকটা এক সেকেন্ড, এই লাস্ট এটা দিয়ে দেখি। গেরিনা ভাই প্লিজ ভাই দিয়ে দাও ভাই, প্লিজ প্লিজ ভাই প্লিজ প্লিজ গ্র্যান্ড মাদার এমটি হাউস। তো এখানে আমি এটা এবার পড়ে নেব, শুধু পড়বো না গাইস, আরও একটা করে আচ্ছা হ্যাঁ কিছু না গাইস, মানে আমি বলছি যে শুধু পড়বো না, আমার এইখানে প্রোফাইলে সাজিয়ে আমার বন্ধুকে দেখাতে হবে যে আমিও পেয়েছি। কি পেয়েছি? রয়্যালের নতুন বান্ডিল। তুই প্রথমে তুই এই প্যান্টটা কোথায় চলে গেল ভাই? প্যান্টটা ভাই প্যান্ট ভাই, এ ভাই প্যান্ট চুরি হয়েছে ভাই। ঘৃণা শেষ প্যান্টটা ছাড়। আচ্ছা ঠিক আছে, শুধু ঘৃণা কি দেশের রূপ করে কি করবো গাইস। তো এইখানটাতে যে ক্যাপ আর এই মাস্ক মানে চোখের চশমাটা বাদ দেয়, এটা থাক সমস্যা নেই। ক্যাপ তো এইবার সাজানো হয়ে গেছে, তো এইবার গেমটাকে স্টার্ট করে দিই। তো এইবার আমার যখন র্যান্ডাম টিম মেম্বার আমাকে গালি দেবে, আর আইডিতে রিপোর্ট মারবে, মানে তা তো তোমাদেরকে শোনানো যাবে না, নয়তো আবার একটা মানে বুঝিতে কী হবে। তো তাই মানে মাইকটা তো অফ করে রাখতে হবে, কিন্তু যে গালি দিবে, যে রিপোর্ট মারবে, হতে পারে আমার আইডিটাও ব্যান হয়ে যাবে। এত রাতে কি কেউ অনলাইন নেই নাকি? আরে এইভাবে কি হবে? আমার তো গরিবের পেটে লাথি মেরে দিল। না এটা হতে পারে। এসে মেরেছি, অনেক কষ্টে গাইস, অনেক কষ্টে এসে পেয়েছে। ও এক সেকেন্ড ভয়, 5 years old। ও এইখানে নতুন গোল্ড রয়্যালের বান্ডিল। এই আমাদের হিরোইক রিমোট, হিরোইক, এটার তো কোনো তুলনাই নেই, এটার তো কোনোই তুলনা নেই। হিরোইকের রিমোট মানে হিরোইকের রিমোট। আর তোমরা তো জানোই আমরা নামতেই অনলি ফ্রাই প্যান, নামতেই অনলি ফ্রাই প্যান, অন্য কোনো গান নেওয়া যাবে না। তো এইখানেই আমাদের হয়তো বা দিয়ে দেওয়া উচিত নতুন ফ্রাই প্যান। ভাই ওখানে এনিমি নেমেছে, নামা যাবে না ভাই। ওখানে একটা নিজে, এইখানেও এনিমি ভাই, আমি কোথায় যাব ভাই? সরি, সবাইকে পিটিয়ে মারবো গাইস, পিটিয়ে। আমাকে তো জানে না যে আমি কত বড় স্পোর্টস প্লেয়ার, মানে আমি একজন প্রফেশনাল কি বলে গাঁজা কি অন্য কিছু। ওইদিকে না বাড়াই, তো এখানে গাড়িটা নিয়ে ভেগে যেতে হবে গাইস। ওরে বাবা রে ভাই, এখানে টোকেনটা কালেক্ট করি, অ্যাটলিস্ট আমার মরে গেলে রিভাইভ দেবে, আমাকে রিভাইভ দেবে, সমস্যা নেই। আমাদের র্যান্ডাম টিম মেম্বারে অন্তত এইটুকু ভরসা রাখা উচিত যে আমি মরে গেলে আমার মানে পাবলিক টিম মেম্বার আমাকে রিভাইভ দেবে। তো প্রথমে তো মাইকটা অফ করিনি, মাইক অন করলে কোন সময় নাকি বলে দেয় যে ভাই তুই একটা ওদিকে যাই দিই, মানে তোমরা তো এমনি আমাকে গাঁজাখোর ভাবছো, ওদিকে না দে, ঠিক আছে, গেমের দিকে ফোকাস করি। ভাই রিভাইভটা দিয়ে দাও না ভাই, প্লিজ ভাই। এই ভাইটা ভালো আছে, আমাকে রিভাইভ দেওয়ার জন্যই যাচ্ছে হয়তো বা, আবার রিভাইভ দেওয়ার চক্করে অনেক কিছু কিনে ফেলো না গাইস। ঠিক আছে আসলে ভাইটা ভালো, মানে আমি ভাইদের না কী সব ভেবে ফেলি, মানে ভাবি যে র্যান্ডম টিমরা ভালো হবে না, এই হবে না সেই হবে না, এখন দেখছি যে না, তারা কত ভালো। নতুন আমি ভিডিও বানাচ্ছি, মানে যাই হোক, আমার এখন মানে মনোযোগ দিতে হবে বইয়ার দিকে নয়, মানে টপ 10-এ ওঠা, যেমনি পারি টপ 10-এ ওঠা। কারণ আমি কয়েকদিন আগেই হিরোইকে উঠেছি, এখন যদি এর মধ্যে আমি মাইনাস খেয়ে যাই তো
বুঝি কি হবে। আবার তারপর আবার বন্ধুরা আমাকে, জানি তো বন্ধুরা কেমন, সামান্য একটা গোল্ডেলের বান্ডিল নিয়ে যা করে, তার উপরে আবার ওদিকে না যাই। তো এখানে কেউ মরে গেছে নাকি? আমার উচিত কাউকে রিভাইভ দেওয়া, কিন্তু এখানে কি ফ্রাই প্যান আছে? নেই, সমস্যা নেই, এসব নিয়ে নিই, এটা তো নিতে পারবো না, সমস্যা নেই গাইস। আমি কোনো মাকড়সা ক্যারেক্টারও আনিনি, কি করে আনবো? নেই আমার কাছে, কারণ আমি কে? গিরিনা থেকে লুটপ্রাপ্ত গরিব। ভাবতেও এখন কেমন জানি লাগছে, গিরিনার কাছ থেকে আমি ধর্ষিত হয়েছি। আচ্ছা আমি নাই ভাই, এটাও নেবো না ভাই, কি নেবো ভাই, কারোর কাছে আসে এখন বলতেও শরম করছে, যে মানে বলতেও মানে শরম বলতে লজ্জা লাগছে, যে ভাই এখন এই মুহূর্তে ফ্রাই প্যান দিয়ে তো আমি কি করবো মানে। ভাই এটা সাইদ, ভাই সাইদ, ভাই ফ্রাই প্যান কি আসলেই নেই? মানে আসলেই নেই ফ্রাই প্যান, মানে পুরো ম্যাপটা ছান মেরেছি, মানে একবার মরে তারপর আবার রিভাইভ, আবার এখন না পেলে কি করার, এই গেরিনাকে তো আর দোষ দিয়ে লাভ হবে না, এর মালিক ভাই, এর মধ্যে আরেকজনের নকআউট, তো একজন মানে একজন রাশার হিসেবে আমার উচিত তাকে রিভাইভ দেওয়া। তো আমার কাছে এই মুহূর্তে 600 আছে, তবে আমি 400তে রিভাইভ দেবো, আর বাকি 200 ভাই এটা কি হচ্ছে আমার, ঠিক। তো বাকি 200 তো রেখে দিলাম, তারপর কিন্তু আমার ভাই কারোর কাছে প্রাইজ হবে ভাই, টপ 10-এ উঠে অন্তত 1+ পেলেও আমি খুশি, যে মনটাকে বোঝাতে পারবো যে ভাই না আমি পেরেছি, মাইনাস লাগেনি, নয়তো মাইনাস লেগে একদম ব্রোঞ্জে নেমে গেলে তো তো ওইদিকে না যাই, কি আর বলবো গাইস, ওইদিকে না যাই। আমার মতো একজন প্রফেশনাল আসলে গাইস আমরা না এখন ফ্রাই প্যান পাইনি, সেই দিকে মনোযোগ দিতে হবে, হ্যাঁ ওইদিকে না গেলেই চলে। তো আমি হয়তো বা আস্তে আস্তে এনিমিদের কাছে চলে যাচ্ছি, কেননা এখনও এখানে অনেক শীত, আর এই শীতের মধ্যে তো ভিডিও বানানো আর ভিডিও রেকর্ড করা তো অনেক কষ্ট সাধ্য। এখানে নিশ্চয়ই থাকতে পারে, ইনশাল্লাহ থাকবে। ভাই আমার প্রিয় গানটা MP40, ভাই মোবাইল হ্যাংয়ের কারণে আমি একদিন অনেক খারাপভাবে ফেসে যাব। এইটা শেপিং ডায়মন্ডের স্টোরে আসা সেই ল্যাম্বরগিনি, মানে সেটা সেদিন ভিডিও বানানোর সময় তো পাইনি, কিন্তু এখন তো ঠিকই রাস্তার ধারে পড়ে রয়েছে সেই আমাদের ল্যাম্বরগিনি। ভাই এখনো কি কারো কাছে হবে না, কি হবে না, মানে ফ্রাই প্যান ভাই, ফ্রাই এখানে পেয়ে যেতে পারি, মানে এখন ফ্রি ফ্রি ছিল না। আরে ভাই খামাখা 300 ভাই অ্যাটাক করেছে। আরে ভাই এখন এটা দেখে তোমরাও বলবে যে আমি কে, গাঁজাখোর, অন্য কিছু বলবে না। ওটা বলতে পারো, গাঁজাখোর বলতে পারো, মানে ওটা বলতে গাঁজাখোর বলতে পারো, মানে ওসব বট ওইসব বলো না, ঠিক আছে? কারণ আমি জন্মগতই গাঁজাখোর, ওটা নয়। ভাই এখানে এনিমি ভাই 2 ভাই দিয়ে লাশ করে দিচ্ছি ভাইকে, ভাই মেডিকেট মারেন, ভাই মেডি মারেন। আমি ভাই কিছু করতেও পারছি না, কারণ আমার হাত পা বেঁধে দিয়ে মারছি। প্রথমত আমি অন্য কোনো গান নিতে পারবো না, তারপর আমি মানে যে গানটা মানে ফ্রাই প্যানটা নিতে পারবো সেটাও পাচ্ছি না, তাই আমাকে এখন হাত পা বেঁধে দিয়ে মানে ঘরের এক কোণায় ফেলে দিয়ে আমাকে বেধড়ো মারছে, আমি চিল্লাই, মানে আমি কাউকে ডেকেও বলতে পারছি না যে ভাই আমাকে বাঁচাও, ভাই আমাকে বাঁচাও, মানে আমার হাত পা বেঁধে দিয়ে তারপর আমাকে ধোলাই দিচ্ছে, আমাকে প্যাদানো দিচ্ছে, কিন্তু আমি চিৎকার করে কাউকে বলতেও পারছি না যে ভাই আমাকে বাঁচাও। কীভাবে যে বলি দুঃখের কথা, এই গিরিনা সব কিছু রিমুভ করে দিয়েছে, যেসব ভালো ভালো জিনিস ছিল তাও রিমুভ করে দিয়েছে। প্রথমত
আমি কোনো মাকড়সার ক্যারেক্টার আনিনি। তারপর আমি যেটা আনিনি, তারপরে যেটা আমি মানে যেটার জন্য আমি কাঁদছি সেটাও আমাকে দিচ্ছে না গেরিনা। কি দিচ্ছে না? গেরিনা দিচ্ছে না। এখন গেরিনার ভাই এখানে এনিমি দেখেছিলাম হয়তো বা। ভাই স্নাইপারও পেয়ে যাচ্ছে কিন্তু ভাই একটা ফ্রাই প্যান কি আসলে এত রেয়ার? হ্যাঁ, স্নাইপার কি এত রেয়ার হয় নাকি ভাই? মানে স্নাইপার বলতে ফ্রাই প্যান ভাই, ফ্রাই প্যান ভাই। আসলে কি আমি ফ্রাই প্যানটা পাবো না নাকি? ম্যাচ মানে 30 জন এলাই আছে এখন। এক সেকেন্ড, এয়ারড্রপ ভাই, এয়ারড্রপে আনলিমিটেড এমন পাওয়া যায় গাইস, কিন্তু ভাই আমি তো নিতে পারবো না। কি করবো গাইস, আমি তো নিতে পারবো। একদম খালি হাতে ঘুরছি গাইস, একদম খালি হাতে। এখন হঠাৎ করে একটা এনিমি এসে প্যাদানো দেবে, বলবো যে ভাই আমাকে রিভাইভ দাও। এটাই এখন আমার কাজ। মানে আমি এখন, আমার তো কোনো কাজ নেই, আমার একটাই কাজ যে ভাই আমাকে রিভাইভ দাও, ভাই আমাকে রিভাইভ দাও। এনিমি আসবে, আমি বলবো যে ভাই আমাকে দিও না, আমাকে দিও না। আর যখন আমাকে প্যাদানা দিয়ে দেবে তখন আমি বলবো যে ভাই আমাকে কেউ রিভাইভ দিয়ে দাও, ভাই আমাকে কেউ রিভাইভ দিয়ে দাও। মানে আমার এটাই কাজে, অন্য কোনো কাজ নেই। মানে আমি এনিমি মারতেও পারবো না, এনিমির সামনে গেলে আবার বলবো যে আমাকে দাও। মানে এটাই কাজ, এটাই। এখন ভাই ম্যাচের ভাই 25 জন এলাই, মানে 50 জন থাকে সেখানে 25 জন, মানে অর্ধেক অর্ধেক। এই যে ভাই তোকে তো একটা ঠুয়া দেবই ভাই, অ্যাটলিস্ট ড্যামেজ তো লাগাবো ভাই। তোর এই নে ভাই। ভাই, ভাই কি প্যাদানোটা দিয়েছে ভাই, ভাই গাড়ি পুটিয়ে দিয়েছে ভাই, প্লিজ ভাই মেরো না ভাই, প্লিজ ভাই রিভাইভটা দিয়ে দাও ভাই প্লিজ। মানে ভাই না, মানে ম্যাডাম, ভাই ম্যাডাম প্লিজ, ম্যাডাম রিভাইভটা দিয়ে দাও ম্যাডাম, বোন। বুঝতে পেরেছি তোমাকে দাও ভাই, প্লিজ ভাই, প্লিজ প্লিজ বলেছি ভাই, প্লিজ। হ্যাঁ ভাই, এই প্লিজের মর্যাদা বোঝে, এই ভাইটা প্লিজের মর্যাদা বোঝে। তো এবার আমি নামবো আমার পছন্দের জায়গা, পিকে না, মানে ক্লক টাওয়ার। মানে আসলে আমার বানানটা আসলে, মানে বানান বলতে নাম, আসলে আমি এসবের নাম না মাঝে মাঝে ভুলে যাই। এক সেকেন্ড, আগের বার আমি ওই জায়গায় একটা ফ্রাই প্যান পেয়েছিলাম, হয়তো এইবারও পেয়েছি ভাই। এখনও আমি একটা কিছুই পেলাম না, মানে একটা কিছু বলতে এখনও ফ্রাই প্যান পেলাম না আমি। এখন নিশ্চয়ই আমাকে মনে মনে গালি দিচ্ছে, বলছে যে ভাই একবার তুই এই যে স্পিকারটা অন করে, এমন একটা খারাপ গালি দেবো না জীবনে আর স্পিকারই চালু করবি না। এটাই ভাবছে ওরা, যে ভাই কখন আমি মাইকটা মানে স্পিকারটা অন করি। যে ভাই আমি তার স্পিকার আগে থেকে অফ করে রেখেছি, যাতে তারা আমাকে কোনো গালি দিলে আমি শুনতে না পাই। হ্যাঁ ভাই, এসব তো ভাই, এসব সরাও ভাই, এসব সরাও ভাই, এসব সরাও ভাই। কারো কাছে কি ফ্রাই প্যান আছে ভাই? কারো কাছে কি ফ্রাই প্যান আছে? আবার একটা এনিমি আসবে, আবার আমাকে প্যাদাবে, আবার আমাকে চলে যাবে। এটাই তো আমার কাজ। এনিমিদের সামনে যাও, এনিমিদের প্যাদানি খাও, আর রিভাইভের জন্য ভিক্ষে করো। বাহ, এটাই তো আমার কাজ। আমি তো এর জন্যই এসেছি, এই স্কোয়াড খেলতে। তো এখনো আমি পাইনি গাইস, এখনো পাইনি। মানে মরে গেছে, আমার কাছে পর্যাপ্ত টোকেনও নেই যে আমি রিভাইভ দেবো ভাই। সামনে গেলে কিছু টোকেন আছে, তাও আবার 200, এটা নেব আর 200 হবে, এই 200। কিন্তু রিভাইভ দিতে কত লাগবে? 500। মানে রিভাইভ দিতে লাগবে 600। কিন্তু আগে থেকে কেউ রিভাইভ দিয়ে দিচ্ছে ওনাকে, তার মানে আমার কয়েনটাও বেঁচে গেল। কিন্তু কিন্তু ভাই 17 জন লাইভ, আমার কাজ কি? যে টপ 10-এ ওঠা। তারপর আমাকে যদি কেউ মেরে ফেলে সমস্যা নেই, অ্যাটলিস্ট প্লাস তো পাবো। তার মানে আমার আশা শুধু প্লাস পাওয়া, কোনো কিল এসবের দিকে আমার কোনো লোভ নেই। কারণ আমি জন্মগতই গাঁজাখোর, জন্মগতই গাঁজাখোর। ভাই মাফ করে দাও না ভাই। ভাই একটা ফ্রাই প্যানই তো চেয়েছি ভাই, এতে আবার 200 কি হলো ভাই?
একটা ফ্রাই প্যানের জন্য কাউকে কোনোদিন ভিক্ষে করতে দেখেছেন আপনারা, কিন্তু আমাকে দেখেননি। এক সেকেন্ড, এ ভাই আমি তো কিছু করতে পারবো না ভাই। ভাই, ভাই সামনে একজন এনিমি এয়ারড্রপ তাকে ম্যাক্স করছে, পিছে থেকে একজন এনিমি ড্রোন মারছে, আমি কোথায় যাব ভাই? ওরে ভাই আমাকে কি প্যাদানোটাই দিচ্ছে না ভাই। ভাই ভাই বাঁচিয়ে নাও না ভাই, প্লিজ ভাই। ভাই কারো কাছে ফ্রাই প্যান হবে? ভাই আমার কাজ কি এখন রিভাইভ দেওয়া, কারণ আমি এই মুহূর্তে কারো কোনো কাজে আসতে তো পারছি না ভাই। সমস্যা নেই, তোকে না হয় রিভাইভ দেবো, কারণ আমি তো কারো কাজে আসতে পারছি না। ওরে ভাই, ভাই রিভাইভটা দিয়ে দেন ভাই, মানে ম্যাডাম। যাই হোক ভাই, ওরে ভাই এখান থেকে পালিয়ে যাওয়াটাই উত্তম। লাস্ট জোন এখন এখানে, মানে লাস্ট জোন। আর জানি তো লাস্ট জোনে একবার মরে গেলে মানে, কিন্তু এই ম্যাডামটা খুব ভালো। আমরা টপ 10 মানে উঠিনি আমরা টপ 10। ভাই তুমি কে ভাই? ভাই আমাদেরকে দেখে না ভাই, এদিকে ভাই এখানে ভাই 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 4+ পেয়েছি, মানে 4+ পেয়েছি, 4+। আবার ভুল করে কানে বেশি শুনে আবার মাইনাস মনে করো না। তো ভাই এটাই ছিল আমার জীবন মরণের খেলা, মানে পুরো ম্যাচ, মানে অর্ধেকের বেশি, মানে টপ 10 আমরা, মানে 13 থেকে, মানে 13তে 3তম হয়েছে, মানে থার্ড হয়েছি। কিন্তু তারপরও আমি একটা ফ্রাই প্যানও পাইনি, মানে এটা আমাদের জীবন মরণের খেলা ছিল। কিন্তু তারপরও মানে আমি রিভাইভ দিয়ে কাজ চালিয়েছি, মানে ড্যামেজ করেছি, যে মনস্টার ট্রাক দিয়ে একটা ড্যামেজ করেছিলাম তোর নে, মানে 169 মনে হয়। তো সেই ড্যামেজেই মানে আমি 4+ পেয়েছি, মানে এই 3তম হয়ে 4+। খুবই ভালো খেলেছি। আর হ্যাঁ, এখন আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে আমি তো আগে হিন্দিতে কথা বলতাম, তো এখন কেন বাংলায় কথা বলছি? তার একটাই মাত্র কারণ আমি আগে হিন্দিতেই কথা বলে দেখেছি, কিন্তু আমি অনেক এত মানে ভিউ সাপোর্ট কিচ্ছু পাইনি, মানে সবই আমার বন্ধুদের দ্বারা আমি দেখাতাম, আমি ভিউ পেতাম, কিন্তু তোমরা কেউ দেখতে না। তাই আমি ভাবলাম যে মাতৃভাষা তো মাতৃভাষা এই বাংলা, তাই আমি বাংলায় মানে ভিডিও আপলোড করা শুরু করি। তারপর একটু কম বেশি সাপোর্ট পেয়েছি, কিন্তু আগের তুলনায় অনেক ভালো পেয়েছি। তাই আমার মানে হিন্দিতে থেকে, মানে হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় ভিডিও আপলোড করার এই মানে কথাটা, মানে যেটা তোমাদের মানে ডাউট হতে পারে, সেটা ক্লিয়ার হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের এই গাঁজাখড়ি জীবন মরণের চ্যালেঞ্জ। তো ভিডিওটা ভালো লেগে থাকলে জানে তো কী করতে হবে, সাবস্ক্রাইব না করলেও চলবে, লাইকও না করলে চলবে, কিন্তু অ্যাটলিস্ট ওই নিচের যেই মানে কী বলে ওটাকে, সাদা না লাল কালারের একটা যে প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয়, ওটাকে একটু টিপ দিলে মানে ভালো হতো। তো সাবস্ক্রাইব বাটনকে টিপ দিতে বলছি না, ওই লাইক বাটনকে টিপ দিতে বলছি না, মানে ওই যে একটা বৃদ্ধাঙ্গুল, মানে ওই একটা বৃদ্ধাঙ্গুল উপরে ওঠানো, মানে সেটাকে একটু টিপে দিয়ে, মানে সেটাকে টিপে দিয়ে কী বলে সেটাকে নীল করে দিতে হবে আর কি, এটুকুই। নীল কালা সাদা, মানে যার মোবাইলে যেটা হয় আর কি, সেটা করে দিলেই মানে আর একটুখানি খুশি হতাম। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো আমি তোমাদের সাথে দেখা করছি পরের ভিডিওতে, তব তক के लिए बाय बाय।